পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, কোনার দোকানে গিয়ে 2 কাপ চা খায় আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না। এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি, আল্লাহর নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটার এখন চাকরিও নাই, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও, না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে। এমন দুর্বল একটা মানুষ। আল্লাহ নবী বললো যে পৃথিবীর বড় অপরাধ, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরকি, তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার, তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা, তুমি বলো তোমার বাপকে জন্ম দিছিস কর্ম দিস না কা, বই পড়ে শেখে এগুলো না, পাগল ছেলে। ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়া লোকটা যারা তুমি বলো যে আপনি কিছু বুঝেন না, শুধু শুধু কথা বলেন না এই জায়গায়, ওর ক্ষমতা জানো? এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা, হ্যাঁ, এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা এটার চৌখাট। এটা কি চৌখাট? এটা নাই মানে দরজাই নাই, এটা নাই মানে কি দরজাই নাই। বোঝো ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবারে পিঠায় সোজা করে দিবে, ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফেসে যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা, ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্র্যাপে ফেলবে, জীবনে মুখ দেখাইতে পারবা না, তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে। আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো? জান্নাত থেকে তোমার বের করে দিতে পারবে। তুমি জানোই না এর ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে বা তুমি মারা যাবে, ম্যাটার সলভ, ক্লোজ। বুঝে আসছে না? আসে নাই? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন, যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাউ ধাউ আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে, এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এই বুড়া লোক যারা তুমি 5 আনার দাম দাও না। আব্বা আমাদের বড় ভাইরা এটা করছেন, ওটা করছেন, আমার দেন নাই। আব্বা আমরা সবসময় ছোটবেলার দিকে টানেন। আব্বা আপনি কি করছেন, অমুক দেখেন, তারপরে কি দিছেন, আপনি কি দিছেন? কার সামনে কথা বলো? তুমি চিনোই নাই, তুমি কি করো নাই, চিনোই নাই। হ্যাঁ, ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাও হয়, তুমি না, তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে, বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আব্বা আমার জোর করি না, নাম যাও না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ, রাসূল, সুবহানাল্লাহ, উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন, তারপর বাপের সাথে বিয়ে করতে পারে নাই। বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বলে যে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে বাদ দাও। ওহি পাঠায় কে? জুয়া খেলেছো, এই বয়সে বিয়ার খেয়েছো, মদ খেয়েছো, তোমরা যারা বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি, ইভেন মারামারি, গায়ে হাত তুলেছো, তোমরা যারা বাপ মায়ের অবাধ্য হয়ে বেকার তাদের ঘাড়ের উপর বসে বসে তাদের উপরে জুলুম করতেছো, অত্যাচার করতেছো, তোমরা যারা বাবা মাকে না বলেই বিয়ে করে ফেলতেছো ধর্মের নামে, ধার্মিক মেয়েকে নিয়ে পালায় যাচ্ছ, তোমরা যারা অন্যায় অপরাধে ডুবে আছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তিনি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। মনে রাখবা আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে 5 কোটি বছর হায়াত দেয়, আর এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ যার নাম তুমি শুনুনি, যা তুমি কাউকে করতে দেখোনি, যার কোনো হিস্ট্রি, ইতিহাস নাই অথবা ভবিষ্যতের সম্ভাবনা নাই, তোমাকে যদি এই ধরনের অন্যায় করার জ্ঞান আল্লাহ দিয়ে দেয়, তুমি যদি 5000 কোটি বছর হায়াত পাও, আর 5000 কোটি বছর পৃথিবীর যত অন্যায় আছে সমস্ত অন্যায় করো, মনে রাখবা তোমার রবের সামনে তুমি এমন কোন অন্যায় উপস্থিত করতে পারবা না যেটা তিনি ক্ষমা করতে অক্ষম।
যেটা তিনি ক্ষমা করতে অক্ষম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে নিরাশ হয়ো না। তুমি কি এমন অপরাধ করবা? তোমাকে আল্লাহ কতটুকু অপরাধের জ্ঞান দিয়েছে? তোমার আর আমার বর্তমান অপরাধ তো টাকা পয়সা ইনকাম নিয়ে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মারামারি করা, অবৈধ দখলদারি করা, হারাম ভাবে আয় উপার্জন করা, যে কোনো মূল্যে পয়সাওয়ালা হওয়া। তোমার আর আমার বর্তমান অপরাধ তো সালাত আদায় না করা, সালাত বিমুখী, ধর্ম বিমুখী। তোমার আমার আর অপরাধ তো জেনা, মেয়েদের সাথে ঘোরাফেরার ইচ্ছা। এই বিশেষ কয়েকটা অপরাধ ছাড়া তোমার কি অপরাধ আছে বলো, যে আল্লাহ ক্ষমা করতে পারবে না? তুমি কেন নিজেকে এত ছোট মনে করছো? তুমি কেন লজ্জা পাচ্ছ রবের সামনে আসতে? তুমি লজ্জা পেও না, তুমি লজ্জা পেও না। কিয়ামতের দিন তুমি জমিন থেকে আকাশ সমান যদি তোমার গুনাহ থাকে, তুমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তুমি যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য যাও, আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার জন্য ক্ষমা নিয়ে আসবে তোমার সামনে। তুমি শুধু শিরিক করিও না। লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তাদরি ওয়া মা হুয়া শিরক? তুমি জানো শিরিক কি? তোমাকে আমি কিভাবে বলি? তোমাকে মাইজ ভান্ডারের কথা বললে তুমি রাগ করো, তোমাকে চরমনারের কথা বললে তুমি রাগ করো, তোমাকে আটরশির কথা বললে তুমি রাগ করো। বলো তো, তোমার বউয়ের বিছানায় তোমার বউয়ের আপন মামাতো ভাই, তোমার বিয়ে হয়েছে 2 বছর না 20 বছর হয়ে গেছে, তোমার বউ আর তোমার বউয়ের মামাতো ভাই একলা বিছানায় শুয়ে আছে, তুমি সহ্য করবা? তুমি সহ্য করবা? তোমার মেয়ে তোমার সামনে যুবতী হয়েছে, একটা যুবক ছেলে নিয়ে বিছানায় শুয়ে আছে, উল্টাপাল্টা কাজ করতেছে না, তুমি সহ্য করবা? তোমার যদি এতটুকু গয়রত থাকে, তোমার যদি এতটুকু ইজ্জত থাকে, তোমার বয়স 65, তোমার বউয়ের বয়স 55, বিছানায় তোমার বউয়ের সাথে অন্য পুরুষকে দেখে যদি তোমার এত গা জ্বলে, 8টা বাচ্চা দিয়েছে মহিলা তোমাকে, এক একটা বাচ্চা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এক একটা বাচ্চা বড় আলেম ওলামা, এত বড় নিয়ামতে সে তোমাকে সহযোগিতা করেছে, 55 বছর বয়সে তোমার বউয়ের বিছানা অন্য কাউকে দেখলে তুমি সহ্য করবা? আর তোমাকে আমি মাইজ ভান্ডার, আটরশি, ফুরফুরা, অলিপ, তিলিপ, গাঁজাখড়ি, বদমাশা, কাউয়াশা, ঘোড়াশা নিয়ে বললে তুমি রাগ করো, তুমি মনে করো আমি অহংকার করেছি। না, আমার কি দরকার আছে বলো? মনে রাখবা, শ্রদ্ধা ইবাদত হিসাবে শ্রদ্ধাকার, ইবাদত হিসাবে ভক্তিকার। যিনি আমাদের, আমরা যদি ভক্তি না করি আমাদের ক্ষতি করতে পারে উনি কে? আমরা যদি ওনাকে ভক্তি করি আমাদের উপকার করতে পারে উনি কে? আমরা যদি ভয় পাই আমাদের কাজে আসবে উনি কে? আমরা যদি বেয়াদবি করি আমাদের ধ্বংস করবে উনি কে? বেঁচে আছি মানে জোহর, আসর, মাগরিব, ইশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আযান হয়েছে, নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি, উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আযান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আর বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। রাতে আমার ঘুম আসে নাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি, যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তছনছ করে দেবে, যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে, যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে, এমন অপরাধে লিপ্ত ছিলাম। কারণ এই জানাবে বিচার যে করবে, যে জানার সাথে জড়িত, সে অপদস্থ হবেই হবে। আখিরাতে তার আছেই এই একটাই অপরাধ, জানাবে বিচার, একটাই অপরাধ অশ্লীলতা, যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কোথায় দেয়? আখিরাতে তো আছেই। সারা রাত উলঙ্গ ছবি দেখেছো, দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছো, অপবিত্র করেছো নিজেকে, অসুবিধা নাই। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। গুনাহ যা হওয়ার হয়ে গেছে, গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না। যাও গোসল করো, ফজর আযান হয়েছে, সালাতে যাও, 2 রাকাত সুন্নাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, 2 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আর দেখবা না, প্রতিজ্ঞা করো, আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, জোহর আযান হয়েছে, যাও মসজিদে, যাও গোসল করে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রতিজ্ঞা করো, আর দেখবা না। আবার দেখে ফেলেছো, অসুবিধা নাই, পরের ওয়াক্ত আযান হয়েছে, যাও মসজিদে যাও। কারণ মনে রাখবা, সকল অপরাধ গুনাহ, নামাজ যদি ছুটে যায় কুফরিয়া শিরকি হয়ে যাবে, ছাড়া যাবে না নামাজ। আমি কি বুঝাইতে পেরেছি? তোমরা কি, আমি যে জন্য আসছি, আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি? পারছি তো? তাহলে এবার আমি বিদায় নিই। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার আব্বা মারা গেল জমি রেখে, মালিক কে? তুমি। যত খারাপই হও, বাপের সম্পদের মালিক কে? যত খারাপই হোক, বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে? সন্তান। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো, যদি মরো, তুমি কি জান্নাত পাবা? আর যদি তুমি মুসলমান হয়ে মরো, জান্নাত আছে। মুসলমান হয়ে মরলে জান্নাত কি? যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে, তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা থাকো, নানার বাড়ি যদি 2 দিন বেড়াও, তোমার মা আয়েশা দিয়ে যায়, খালা আয়েশা দিয়ে যায়, থাক করে মারিয়েন না, আর করবে না। জায়গা শেষ পর্যন্ত কোথায় হয়? ঘরে হয়। ওকে, তোমার মা বলছে তুই আজকে ঘরে, তোর খবর আছে। তোমার বয়স তখন মাত্র 11 বছর বা 12 বছর। তুমি এখন এত শিয়ানা হও নাই, এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও। মাত্র তোমার বয়স 11-12 বছর। কোন একটা অন্যায় করেছো, তোমার মা বলছে তুই আজকে ঘরে আয়। তুমি কি করছো? এসার পর হয়ে গেছে, দোকানের সামনে ঘোরাঘুরি করতেছো। তোমার চাচা বলতেছে কি রে, 8টা বাজার আগে তুই আজকে এখনো ঘরে যাস নাই? চাচা বুঝতে পারছে আজকে খবর আছে, কিছু একটা করছো। 8টা-9টার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে। এরকম হয় না? তোমার মায় তোমারে খুঁজতেছে যে আমগো আব্দুর রহিমের দেখছেন নি কিল্লাই, আরে এতরে কইছিলাম আজকে ঘরে এলাতে, পোলাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে, এই সেই হ্যান তুমি যা যা করছো বলছে। বলার পরে তোমার মা কিন্তু তোমার, যখন এখনকার কথা বলছি না, তোমার মায়ে তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যুগে খুঁজছে, হারিকেন নিয়ে হারিকেনের যুগে খুঁজছে, এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে। তোমার মা খোঁজে না? দেখছো, তোমার মায়ের সন্তান তুমি, অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না, 2টা শলা দিয়ে বাড়িও দিছে, কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে, আবার মাই ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে। মুসলমান হয়ে মরো ভাই, এই যে আগুনে জ্বলে যদি পড়ে আল্লাহ ছাই করে দেয়, ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হয়ে মরো, আল্লাহর হয়ে মরো। সালাত ছাড়া বিকল্প নাই। আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো? আমার নিজের গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আমার যত গুনাহ আছে, তোমাকে তোমার যত গুনাহ আছে, আমার মতো করে আমার যে যে গুনাহগুলো আছে, তোমার মতো করে তোমার যা যা গুনাহ আছে, আল্লাহ সবগুলো মাফ করে দিক। আমি দোয়া করি। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে, কোরআন সুন্নাহ অনুযায়ী, তোমাকে আবার বলতেছি, তুমি যদি কোরআন পড়ো, হাদিস পড়ো, তুমি এগুলা দেখবে, এভাবে জিনিসটা বুঝতে পারবা। তুমি যখন আমরা মরবো, হিসাবের টাইম আসবে, আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব, যখন আমরা কুফরি করব না, শিরিক করব না, যখন আমরা কি করব না, কুফরি করব না, শিরিক করব না, আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুনাহ যদি থাকে, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। এটা কার ইখতিয়ার? সিদ্ধান্ত কার? ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল। কি দিল? ওকে, ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। কি দিবে? কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান, এই শাস্তি চিরস্থায়ী হবে না। কি হবে না? কি হবে না? ওই যে যার যে অপরাধ, চুরি করলে 6 মাস জেল, ডাকাতি করলে 1 বছর জেল, মানুষ মারলে 12 বছর যাবজ্জীবন জেল, ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো। কি পাবো? যদিও শাস্তি বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। আমি তোমাদের বলি, আবার বলি, শুনে বুঝার জন্য বলি, আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই? আমি বলতেছি না যে অপরাধ করো, আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই। আমি মূলত বলতে চাচ্ছি আমি যাতে মুসলমান হয়ে মরতে পারি, কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুরুর রহিম, আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কাহ্হার, কঠোর। তিনি যদি শাস্তি দেয়, কেউ শাস্তি ঠেকাতে পারবে না, কিন্তু তিনি কারো উপরে জুলুম করবে না, অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে। আর শোনো 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 শোনো, তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই। তুমি এই পৃথিবী সমান 10টা পৃথিবীর মতো জান্নাত পাবা। সুবহানাল্লাহ। তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই, এর থেকে ছোট আর কম কেউ পায় নাই। পৃথিবীর তুলনায় পৃথিবীর চাইতে বড় 10 গুণ বড় জান্নাত পাবা। কি হয়ে মরতে হবে? কয় রাকাত নামাজ পড়ে মুসলমানরা? কয় রাকাত? মানে যদি এমন হতো যে বেনামাজি জানাজা হয় না, আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, ছেলে বিয়ে দিবে না, আমার মনে হয় নামাজি বাড়তো। যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না, কি গ্রহণ করা হবে না, যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না, তাইলে মনে হয় নামাজি বাড়তো। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বেনামাজি বেওয়ারিশ থাকে, কারো ওয়ারাসাত পায় না।
বেনামাজি কি পায় না? নামাজের ওয়ারাসাত পায় না, পৈতৃক সম্পত্তি পায় না। যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না, ইসলামে সে পায় না। সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না। বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টিকে না হিসেবে। কারণ বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তো কাফের আর মুসলমানের তো বিয়ে টেকে না। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, বান্দা শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয় টিকবে না, তো থাকবে না এই সংসার। খুব সিম্পল লজিক। আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন। আদারওয়াইজ ওয়াজ শুনতে পারবেন, জুমায় যেতে পারবেন, খুতবা শুনতে পারবেন, কিচ্ছু হবে না। আর আমার মতো লোকজন নিয়ে এসে, আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকার সুনাম করতে পারবে? প্যান্ডেলে জায়গা হয় নাই রে, বিশাল বড় প্যান্ডেল, মানুষ আর মানুষ, হুজুর কাঁপায়া দিছে, ফাটায় দিছে। হ্যাঁ, এগুলো পারবে না, কিচ্ছু পারবেন না। ঠিক কিনা? এই ঠিক কিনা? যতবার কমো ততবার ঠিক করবেন আপনারা, অভ্যাস হয়ে গেছে।